আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের কালেক্টেবল মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু বড় হবে, আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব কাঠের বডির একটা ঘড়ি দিয়ে। এটার মেড হচ্ছে জার্মানি, খুবই ছোট করে এখানে মেড ইন জার্মানি লেখা আছে এবং মেশিন ঘড়িটা একদম সচল এবং এটার মেশিনটা একদম অরিজিনাল একটা মেশিন আছে। খুলে আপনাদেরকে দেখাই, খোলো তো, এগিয়ে নিয়ে আসো। এটার যে মেশিনটা, এটা বড় সাইজের একটা ব্যাটারি দিয়ে চলে। এটা ডাবলের সাইজ বলে মনে হয়, মানে ডি সাইজের পরের যে সাইজটা ওইটা অরিজিনাল মেশিন। এই হচ্ছে এটার ব্যাটারির কভার। তারপরে ভিতরে আর তেমন কিছু থাকে না, জাস্ট একটা কাঠের বক্স। আর এই জায়গার যে লকটা আছে, লকটা ভাঙা। এটা আসলে ওপেন করার জন্য এই জায়গা চাপ দিয়ে তারপর ওপেন করার প্রয়োজন পড়ে, কিন্তু এখন ডিরেক্ট হচ্ছে এটা ওপেন ক্লোজ হয়। এই ছাড়া আর তেমন কোনো সমস্যা নাই। আর এই ঘড়িটা এমনিতে আসলে দেয়ালের টেবিলের উপর এইভাবেই বসানো থাকে। এটা দেয়ালে ঝুলানোর মতো কোনো ঘড়ি না। তো খুবই ইউনিক এবং কালেক্টেবল একটা জিনিস। আর যদি কারোর কাছে ফার্নিচার পলিশ থাকে বা ফার্নিচার ক্লিনার, সেটা দিয়ে একটু মুছে দিলে এটা আরও অনেক চকচক করবে, বা কাঠের যে বডি এটা খুবই শাইন করবে। তো এই কালেক্টেবল জিনিসটা সংগ্রহে রাখতে পারেন। যে কোনো ঘড়ির দাম জানতে হলে নির্দিষ্ট ঘড়ির স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা সাথে সাথে দাম লিখে দিব। এরপর আপনাদেরকে মেটাল বডির খুবই হেভি ডিউটি দুইটা ঘড়ি দেখাবো। এগুলো হচ্ছে ক্রোনোমিটার ক্লক। দুইটা ঘড়ি একদম 100% সচল আছে। এখন যে কারেন্ট টাইম এখানে দেখাচ্ছে দুইটাতেই। এগুলো সিঙ্গেল ব্যাটারি দিয়ে চলে। ডি সাইজের যে মোটা ব্যাটারি আছে, এইটা খুলে এখানে একটা ব্যাটারি ইনস্টল করলেই ঘড়িটা চলতে থাকে। আমরা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। কেউ যদি মনে করেন যে এই ব্যাটারি যেহেতু সব জায়গায় পাওয়া যায় না, 2-4টা ব্যাটারি এক্সট্রা নিয়ে রাখবেন ঘড়ির সাথে, তাও নিতে পারবেন। এটা পুরোটাই মেটাল বডি এবং এই ঘড়ির অনেক বিশেষত্ব আছে। সব কিছু আমরাও জানি না। আপনারা যারা মানে ক্রোনোমিটার সম্বন্ধে জানতে আগ্রহী তারা গুগল করলে জানতে পারবেন। এটার নাম হচ্ছে পোলারিস ক্রোনোমিটার ক্লক। দুইটা আমাদের কাছে আছে এবং এগুলোর আনুমানিক ওজন 2-2.5 কেজি বা সর্বোচ্চ 3 কেজির মতো হবে। এইটাও দেয়ালে ঝুলানোর ঘড়ি না। সাধারণত জাহাজে ক্যাপ্টেনের যেই টেবিল থাকে বা ক্যাপ্টেন রুম থাকে, ক্যাপ্টেন রুমের কোনো একটা জায়গায় এই ক্রোনোমিটারটা এইভাবে বসানো থাকে, ঠিক এভাবে। এরপর সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি আপনাদেরকে দেখাবো। এই ঘড়িটা যে বডি আছে এটা প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিক বিল্ড হওয়ার পরেও এটা আমি বলবো যে বিল্ড কোয়ালিটি খুবই ভালো, মানে অনেকটা মেটাল বডির ঘড়ির মতোই। এটার যেই মেশিনটা আছে এটা হচ্ছে সুইফট টাইপের মেশিন, মানে যেটা টিকটিক করে চলে না, স্মুথলি চলে। এটা আপনারা দেখতে পারেন, মানে প্লাস্টিক বডির মধ্যে একটা জাপানিজ ঘড়ি। তারপরে ওরিয়েন্ট ব্র্যান্ডের একটা ঘড়ি আমাদের কাছে আছে। এটাও প্লাস্টিক বিল্ড, তবে সিকোটার মতো এটার বিল্ড কোয়ালিটি এত ভালো না, মোটামুটি চলতেছে। সুইফট ব্র্যান্ডের একটা সুইফট টাইপের একটা মেশিন লাগানো আছে। আর এখানে প্রত্যেকটা ঘড়ির সাথে আপনারা মানে মেশিনের গ্যারান্টি পাবেন 1 বছর, মানে কোনো ওয়ারেন্টি না। 1 বছরের ভিতর মেশিন নষ্ট হয়ে গেলে সরাসরি আপনাদেরকে একটা নতুন মেশিন আমরা পাঠিয়ে দিব। তবে আমরা আশাবাদী এই মেশিনগুলো নষ্ট হবে না, তার কারণ যেই ঘড়িগুলো ইলেকট্রিক ঘড়ি এবং যেগুলোতে আমরা মেশিন লাগিয়েছি বাজারের সর্বোচ্চ ভালো মানের মেশিনটাই লাগানো হয়েছে, সুতরাং নষ্ট হওয়ার চান্স খুবই কম। তারপরেও যদি নষ্ট হয়ে যায় তাহলে 1 বছরের গ্যারান্টি তো পাচ্ছেনই। এই জন্যই আসলে গ্যারান্টি দেওয়া, কারণ কোনো জিনিস 100% নিশ্চিত করে বলা যায় না যে নষ্ট হবেই না। না হওয়ার সম্ভাবনা বেশি, যদি হয় আমরা একটা পাঠিয়ে দিব আপনাদেরকে। তো এটাতে একটা সানলাইটের ব্যাটারি লাগানো হচ্ছে, প্রত্যেকটা ঘড়িতেই ব্যাটারি লাগানো এবং সচল আপনারা দেখতে পাচ্ছেন। এটাও একটা প্লাস্টিক বডির ঘড়ি, বাট প্লাস্টিক বডির হইলেও এটার ডায়ালের যে লুকস এটা যথেষ্ট সুন্দর, মানে হোয়াইটের মধ্যে সিলভার কালারের একটা লুকস, কোয়ার্টজ এই জায়গায় লেখা আছে। এবং এটার ভিজিবিলিটি অনেক ভালো, অর্থাৎ এই ঘড়ি আপনি 10 ফিট দূরে দেখে যতক্ষণ সময় লাগবে টাইম বলতে, এটা দেখে তার চেয়ে দ্রুত টাইম আপনি বলে ফেলতে পারবেন। মানে বেড থেকে অন্তত 20 ফিট দূরে থাকলেও খুব সহজেই টাইম করা যাবে। এটা
সুইপ মেশিন লাগানো আছে। আর এই হচ্ছে পিছনের কন্ডিশন। এই ঘড়িটা যেহেতু প্লাস্টিক বিল্ড, কয়েকটা জায়গায় একটু ফাটল আছে, যেমন এই জায়গায়। মেজর কোনো ড্যামেজ নাই। এখানে আপনারা দেয়ালে ঝুলাইতে পারবেন। আর দেয়ালে ঝুলাইলে আমি যে ফাটাটা যেই জায়গায় প্লাস্টিক নাই দেখাইলাম, এইটুকু আসলে চোখে পড়বে না। এইগুলো আসলে সাইডে যে লকগুলো থাকে, লকের জায়গাটা আসলে একটু ভাঙে, আদারওয়াইজ আর কোনো মেজর প্রবলেম নাই। আর ঘড়ি দেখতে যথেষ্ট সুন্দর একটা ঘড়ি। এটা ডায়াল আনুমানিক 12 বা ইঞ্চির প্রান্ত এইদিকে আছে, দিয়ে আসতে নিয়ে আসো একটু মাপো। 12 ইঞ্চি ডায়াল আছে। আমি আর একটু বড় মনে করছিলাম, 14 ইঞ্চি আশা করছিলাম, কিন্তু 12 ইঞ্চি ডায়াল, তাও যথেষ্ট বড় লাগে। হাতের কাছে রাখো এটা। আর আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল ঘড়ি হচ্ছে এই 4টা ঘড়ি। চারটারই মেড হচ্ছে জার্মানি। এর মধ্যে সবচেয়ে কালেক্টেবল ঘড়ি আমি এইটাকেই বলবো, কারণ এটার যে বডিটা আছে এটা পুরোটাই পিতলের। অ্যাসেস মনে হয়, বাট পিতলের উপর নিকেল করা, এই জন্য স্টেনলেস স্টিল কালার মনে হচ্ছে আপনাদের। তবে এটার ডায়ালের যে প্লেট, ওই ডায়ালের প্লেট সহ আসলে পিতল, এবং ডায়ালের প্লেটটা মোটামুটি 2 mm প্লাস মোটা। যারা থিকনেস বুঝেন 2 mm কতটুকু তারা বুঝতে পারবেন। মানে এই যে এইটা যেটুকু মোটা দেখতেছেন, এইটার চেয়ে বেশি মোটা এটার এই ডায়ালের পিতলের প্লেটটা। ডায়াল ছাড়াও এইটা এবং ব্যাক সাইড পুরোটাই একেবারে পিতল। তো এই ঘড়িগুলো নর্মালি হচ্ছে থাকে, ইলেকট্রিক ঘড়ি থাকে। আমরা এটাতে বাজারের যে সবচেয়ে ভালো মেশিন পাওয়া যায় সেটা লাগিয়ে দিছি। এবং যেটা আমি বলছি, প্রত্যেকটা ঘড়ির সাথে আপনারা 1 বছরের মেশিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর এটাতে কেমন মেশিন ছিল এটা দেখানোর জন্য আমরা একটা ঘড়ি অরিজিনাল ইলেকট্রিক মেশিন সহ রাখছি, একটু আপনাদেরকে দেখাই। এই টাইপের মেশিন অ্যাকচুয়ালি এটাতে থাকে, যেটা নির্দিষ্ট একটা প্যানেল বোর্ড থেকে ভোল্টেজ এসে ঘড়িটাকে চালায়। তো ইলেকট্রিক ঘড়ি আসলে আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই বা কারেন্ট দিয়ে চলবে না, আর যদিও চলে তাও সমস্যা। কারণ যাদের বাসায় আইপিএসও আছে, তাদেরও আইপিএস অন অফ হইতে হইতে টাইম অ্যাকচুয়ালি নড়বড় হয়ে যাবে। এই জন্য আমরা চিন্তা করলাম কাঠের বডির ঘড়ি, তার উপর আবার জাপানিজ প্রোডাক্ট, যদি একটা ভালো মেশিন লাগিয়ে দেওয়া যায় তাহলে আপনারা ব্যবহার করে আসলে শান্তি পাবেন। শুধু একটা জিনিস একটু কম পাওয়া যায়, সেটা হচ্ছে মাইন্ড স্যাটিসফ্যাকশন। মানে এটাতে অরিজিনাল মেড ইন জার্মানি লেখা মেশিন থাকলে এটা মানে মাইন্ড স্যাটিসফ্যাকশনটা আসতো আর কি। তো এই প্রত্যেকটা জিনিসে আমরা মেশিন লাগিয়ে দিয়েছি। এটা পিতলের বডি আর এটা হচ্ছে এসএসের বডি। এই দুইটা ঘড়ি একই কোম্পানির। এই যে জার্মানির একটা সিটির নাম লেখা আছে হ্যামবার্গ, এবং উইম্পি হচ্ছে জার্মানির খুব নামকরা একটা কোম্পানি। আপনারা চাইলে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর কোনো কারণে এটা যদি গ্লাস মোছার প্রয়োজন পড়ে, জাস্ট এই যে একটা স্ক্রুর মতো জিনিস আছে, এটা ওপেন করে আপনারা গ্লাস মুছে দিতে পারবেন। যদিও এটার সাইডে এমন এক গ্যাসকেট দেওয়া আছে, এদিকে কোনো পানি, স্টিম বা ধুলাবালি ঢুকার ওইটাও না, তো চান্স খুবই কম। লাগিয়ে দিলে এই ডায়ালটা অ্যাকচুয়ালি এয়ার টাইট হয়ে যায়। এটাও সেম, যে দুইটা মেটাল বডির ঘড়ি দেখাইলাম, দুইটা ঘড়ি আসলে সেমভাবে হচ্ছে ওপেন করা যায়। আর আমি এই প্লেটটার কথাই বলছিলাম, যেটা অন্তত 2 mm থিকনেসের, পিতলের। এটাও এই প্লেটটাও পিতলের। আর এই দুইটার ব্যাপারে তো বললামই, এটাতে ইলেকট্রিক মেশিন লাগানো আছে। এই ঘড়িটার মূল স্পেশালিটি হলো এটার কাঠের বডি এবং যে কার্ভ গ্লাস, এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এটার যে বর্ডারটা আছে মেটালের, এটা পিতলের। এই বর্ডারটা আমি একটু দেখাই, এই যে এই বিটটা যেটা, এটা পিতলের সম্পূর্ণ। এই দুইটা অ্যাকচুয়ালি একই ঘড়ি। এটাতে আমরা মেশিন লাগিয়ে দিয়েছি, লাগানো আছে, চলতেছে সুন্দর। একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই। এই ডিফারেন্স হইলো শুধু এইটুকু। কেউ যদি মনে করেন যে আমি মেশিন ইলেকট্রিক মেশিন সহ নিব, আমি বিদেশ থেকে আরও উন্নত মানের ভালো মেশিন এনে লাগিয়ে নিব, সেক্ষেত্রে এই অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই জন্যই আসলে এটা দেখিয়ে দেওয়া। আর কেউ যদি মনে করেন যে না, আমার তো ঝামেলা করার সময় নাই, আমি রেডি জিনিস চাই, সেক্ষেত্রে 1 বছরের গ্যারান্টি সহ এটা নিতে পারেন। মেটাল বডির 3টা সিকো ব্র্যান্ডের ঘড়ি আমাদের কাছে আছে। এগুলো একেবারে জেনুইন জাপানিজ ঘড়ি, মানে মেশিন ছাড়া, বডিটা একদম অরিজিনাল জাপানিজ। আর ডায়ালটা বেশ সুন্দর, খুবই গ্লোসি একটা ডায়াল। এই জায়গায় জাপান লেখা আছে, এই জায়গায় লেখা আছে সিকোর একেবারে অথেন্টিক বডি এটা। আর এটাতেও হচ্ছে এই দুইটা ঘড়ি একই। একটা ঘড়ি আমরা রাখছি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এটার ভিতরে কেমন ইলেকট্রিক মেশিন থাকে। দুইটা বডি সেম মডেলের, সেম কোম্পানির, সব কিছু সেম। এই যে এই টাইপের ঘড়ি থাকে, এগুলো আসলে চালানো যায় না, অনেক
জটিল মেশিন। এই যে এখান থেকে 4-5টা ক্যাবেল এসে প্যানেল বোর্ড থেকে আসলে লাইন থাকে, তো এই মেশিন ফেলে দিয়ে আমরা হচ্ছে যেটা আপনারা বাংলা মেশিন বলেন বা ব্যাটারি চালিত যে মেশিন সেগুলো আমরা লাগাই দিছি। প্রত্যেকটার সাথে 1 বছরের গ্যারান্টি পাবেন। খুবই স্মুথলি চলতেছে এবং এই ঘড়ি যে আমরা নতুন বিক্রি করতেছি তা না, অনেক আগে থেকে এরকম মেশিন লাগাই আমরা বিক্রি করি, কারণ এগুলো অরিজিনাল ব্যাটারি চালিত মেশিনের সাথে আসে না। তো যেটা মেশিন লাগানো আছে সেটাও নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে ইলেকট্রিকটা নেবেন, আপনার মতো করে আপনি আপনার পছন্দের মেশিন লাগিয়ে নেবেন, সেক্ষেত্রেও অপশন খোলা আছে। একটা জাপানিজ চাবি সিস্টেমের ঘড়ি আমাদের কাছে আছে। এটা আসলে নষ্ট, মানে সচল অবস্থায় নাই। এই জায়গায় চাবি দিয়ে ঘুরাইলে আনুমানিক 1-2 দিন পর্যন্ত সেই চাবির ফোর্সেই চলতো। ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যামানো। আর এইটার এই জায়গায় একটা নেম প্লেট আছে, এই জায়গায় ইয়োকাহামা জাপান লেখা আছে। সার্কিট টার্কিট আছে, ছোট ছোট কাগজের ইয়ে আছে, প্রিন্টিং কি জানি হয়তো, বাট ঘড়িটা এখন চলে না। কেউ যদি নিয়ে রেডি করে নিতে পারেন তাহলে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, মানে কালেক্টেবল জিনিস টাইপের। আবার ডায়ালটা কিন্তু খুব একটা বড় না, খুবই ছোট একটা ডায়াল। এটা হচ্ছে একটা কম্পাস, পূর্ব পশ্চিম আপনারা দেখতে পারবেন। যদি ভুলে যান, ঘুম থেকে উঠে হঠাৎ ভুলে গেলেন কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব, তখন এটার দিকে তাকায়া বের করে ফেলতে পারবেন। ইন্টারেস্টিং জিনিস। এটা সাধারণত ফরেস্টে ঘুরতে টুরতে গেলে মানুষ সাথে রাখে, আর জাহাজে এমনিই থাকে, কারণ সমুদ্রের মাঝখানে তো পূর্ব পশ্চিম বের করা খুবই টাফ। এটা হচ্ছে একটা ব্যারোমিটার। ঝড় তুফান বৃষ্টি আসার আগেই আপনি বলতে পারবেন ঝড় তুফান আসবে কিনা, এইটা যদি আপনার ঘরে থাকে। ব্যারোমিটারের কাজ হলো অ্যাটমসফিয়ার প্রেশার, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ আগে থেকেই এই ডিভাইস করতে পারে, ডিটেক্ট করতে পারে, মানে কম বেশি হলে বুঝতে পারে। তো আপনিও এটা খেয়াল রাখতে হবে যে প্রেশার কততে আছে। বৃষ্টি আসার 2-4 ঘন্টা আগে দেখবেন যে এটা কমের দিকে চলে আসবে, দিন ভালো হলে বেশির দিকে যাবে। ব্যারোমিটার অ্যাকচুয়ালি এই কাজেই ব্যবহার করে। এটার আরও ডিফারেন্ট ইউজ থাকতে পারে, আমরা জানি না। তো একদম সচল এবং ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এখানে একটা টেম্পারেচার মিটার আছে, 10 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শো করে। বাট এটা যারা চোখে কম দেখেন তারা দেখবেন না, খুবই চিকন একটা দাগ। মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরে মানে বোঝা লাগে যে এটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে, যেমন এখন 32-তে আছে। এটা একটা পিতলের বডির ক্লিনোমিটার বা অয়েল ড্যাম্পিং লেভেল মিটার। এটার মেড হচ্ছে জার্মানি। এটা একটা ইউনিক জিনিস, ঘড়ির পাশে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন কালেক্টেবল জিনিস হিসাবে। এমনিতে এটার খুব বেশি ইউজ আসলে ঘরে নাই। জাহাজ কোন দিকে কাত হয় এটা আসলে এই মিটারে দেখা যায়। খুবই ইউনিক একটা আয়রা আমাদের কাছে আছে। এটা এক পাশ হচ্ছে একদম ব্ল্যাক। যদি নিজের চেহারা নিজের কাছে ভালো না লাগে তাহলে আপনি কালো দিক দিয়ে দেখবেন, আর যদি নিজের চেহারা ভালো লাগে তখন এই যে দিকে ধরে দেখে ফেলবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার 100%, খুবই সুন্দর লাগে। অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। এটার ডায়া আনুমানিক আমার মনে হয় 4 ইঞ্চির চেয়ে একটু বেশি হবে, এখনই মেপে বলে দিই। 5-এর চেয়ে কম, 4-এর চেয়ে বেশি হইতে পারে। হ্যাঁ, গ্লাসটা অ্যাকচুয়ালি 4.5 আছে, আর সহ 5-এর কাছাকাছি। খুব সুন্দর একটা জিনিস। এটা আপনি কিনে ভাবিকে গিফট করে দিতে পারেন ব্যাগের মধ্যে রাখার জন্য। এটা আসলে মহিলাদের যে ব্যাগ আছে সেই ব্যাগে নিয়ে ঘোরার জন্য একটা পারফেক্ট সাইজ। একটা 8 ইঞ্চি স্পিকার আমাদের কাছে আছে। মাইক, এগুলো অ্যানাউন্সমেন্ট মাইক, চালু আছে, সচল আছে। কারণ লাগলে মাত্র 400 টাকায় নিতে পারবেন। একটা বিষয় বলি, আমরা 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই না। সুতরাং যারা এটা করতে পেরেছে, যারা কিনবেন তারা অবশ্যই মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট করতে হবে, পারচেস করতে হবে। আলাদা রাখো। কিছু জাপানিজ হ্যান্ড গ্লাভস আমাদের কাছে আছে, এগুলো মাত্র 100 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। ক্যান পিউরিফায়ারের একটা কার্টিজ আমাদের কাছে আছে, হলো ফাইবার মেমব্রেন আরও। এগুলো আমরা অনেকগুলো বিক্রি করেছিলাম, এটা ভুলে রয়ে গেছে। কারণ লাগলে 1 পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা লিথিয়াম ব্যাটারি প্যাক আমাদের কাছে আছে। এইটা 32 ভোল্ট শো করার কথা, কিন্তু 28 ভোল্ট শো করতেছে। আমি জানি না ভিতরে ব্যাটারিগুলোর কি কন্ডিশন বা ভালো আছে কিনা। খুব সম্ভবত এই পিন দিয়ে চার্জ দিতে হয়, আবার এই পিন থেকে আউটপুট নিতে হয়, কারণ এইটা ছাড়া এখানে আর কোনো পয়েন্ট আমি দেখতেছি না। হ্যাঁ, তো ডিজিটাল ডিসপ্লে আছে, অফ করে দিলে আবার এটা অফও হয়ে যায়। এই অবস্থায় কারোর লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন।
একটা জাপানিজ ডিসি গিয়ার মোটর আমাদের কাছে আছে, 24 ভোল্টে চলে। এখানে লেখা আছে মেড ইন জাপান, ছোটোর মধ্যে খুবই শক্তিশালী একটা মোটর। এগুলোর নাম জানি কি, হ্যাঁ একটা নাম আছে না, হ্যাঁ কাট আউট অ্যাকচুয়ালি, রাইট। দুইটা জাহাজের কাট আউট আমাদের কাছে আছে। এটা নর্মাল কাট আউটের সাথে ডিফারেন্স হইলো আপনাদেরকে ফিউজ ইয়ে করতে হবে না, এটা খুব টাইট করে লাগানো। ধরো তো এদিকটা ধরো, হলো। এটার লোড ক্যাপাসিটি হচ্ছে 200 অ্যাম্পিয়ার, মানে এই যেই তামা বা ভিতর, এটা সম্ভবত তামার প্লেট হবে কারণ এগুলো তামার হয়। 200 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবেন। আর ফাইবারের যে বোর্ডটা আছে এটা অ্যারাউন্ড 1/2 ইঞ্চি, মানে 12-13 মিলি থিকনেসের মতো। আপনারা বোর্ডে 4টা ড্রিল করে লাগিয়ে নিতে পারবেন। এটা খুব হেভি লোডের জিনিস, 200 অ্যাম্পিয়ার মানে 50,000 ওয়াটের মতো লোড দিলেও এটা কোনো প্রবলেম হবে না। তবে আপনারা চাইলে বাসা বাড়িতে বা ছোটোখাটো ফ্যাক্টরি গ্যারেজে 5-10 কিলো লোড তো একেবারে আরামসেই আপনারা দিতে পারবেন। কিন্তু কিলোর হিসাব করলে 50 কিলো পর্যন্ত এটা লোড নিতে পারবে। এরপরও এটা গরম হবে না বা স্পার্ক করবে না। এই জিনিসটা এইভাবে ডিজাইন করা, খুব সহজে আপনারা লাইনটাকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। উপরের দিকে খুলে দিলেই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, আবার চাপ দিয়ে দিলেই কানেক্ট হয়ে গেল। এটা কিন্তু কোনো ফিউজ টাইপের জিনিস না, কারণ 50,000 ওয়াট লোড মানে অনেক। তার গলে শহীদ হয়ে গেল, এখান থেকে কোনো কিছু হবে না। এটা জাস্ট একটা অন অফ সুইচ বা কাট আউটের মতো আপনারা ইউজ করতে পারবেন। এক জোড়া আছে। একটা এয়ার গান আমাদের কাছে আছে, কোনো মেটেড লেখা নাই, চাইনিজ হবে যত সম্ভব, লাগিয়ে দিতে পারবেন। একটা স্মোক ডিটেক্টর আছে ব্যাটারি চালিত, এটা একদম সচল। এটার এক্সপায়ারি ডেট খুব সম্ভবত 2028 সাল পর্যন্ত। বিল্ট ইন ব্যাটারি, এটাতে ব্যাটারি লাগানো আছে, আরও 3 বছর ইউজ করতে পারবেন। এবং এগুলো ধোঁয়া পাইলেই চিল্লাচিল্লি শুরু করে, ওয়ার্কিং কন্ডিশনে আছে। একটা ডিজিটাল এয়ার থার্মোমিটার আমাদের কাছে আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা কানের ভিতর ঢুকিয়ে বডি টেম্পারেচার মেজার করে, মানে জ্বর আসলে যেই থার্মোমিটার আমরা ইউজ করি ওই সেম কাজ এটা ইউজ করা যায়। এই হচ্ছে এটার ডিসপ্লে, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে সিটিজেন, জাপানিজ কোম্পানি। আর এটার ডিসপ্লেটা অ্যাকচুয়ালি এখানে যেরকম স্বচ্ছ, এমনিতে ডিসপ্লেতে একটা স্পট চলে আসছে। এগুলো আমি কয়েকদিন আগে আরও 2টা বিক্রি করছিলাম। এই জিনিসটা কানের ভিতর ঢুকিয়ে দিলে খুবই অ্যাকুরেট বডি টেম্পারেচার এটা আসলে রিড করতে পারে। তো এটার ভিতরে একটা ব্যাটারিও থাকে, ব্যাটারিটা খুলে পড়ে গেছে। কত 20-32 একটা 3 ভোল্টের ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা মরা, এটা ড্যামেজ। ভালো একটা ব্যাটারি লাগিয়ে দিলে এটা অবশ্যই চলবে। এবং ডিসপ্লে যেটা কালো দেখতেছেন, কালো থাকার পরেও রিডিং একেবারে স্পষ্ট বোঝা যায়। এটা হচ্ছে অন অফ বাটন এবং এটা হচ্ছে স্ক্যান বাটন। অন করার পরে কানের ভিতরে সামান্য দিয়ে স্ক্যানে চাপ দিলেই বডি টেম্পারেচার খুব ভালোভাবে এটা আসলে রিড করে ফেলতে পারে। এখানে একটা নেম প্লেট আছে, লেখাগুলো খুবই ছোট ছোট, আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। লাগাই দেয় এটা। আর এটার সাথে একটা বিশাল বড় ইউজার ম্যানুয়াল আছে, যে এটা পড়ে নিতে পারবেন। পুরোটা সম্ভবত ইংরেজিতেই লেখা, বেশ মোটা সোটা একটা বই। এটা বই থাকাতে ইন্টারনেট থেকে আর এটার ইউজার ম্যানুয়াল খুঁজতে হবে না, আরামসে এটা পড়ে এটার ইউজটা বুঝতে পারবেন। আর এটার ইউজ এমনিতেও খুব জটিল না, জাস্ট অন অফ করে স্ক্যান বাটনে চাপ দিলেই। আমি আগে যে 2টা বিক্রি করেছি, নিজের কানে দিয়ে পরীক্ষা করেছি, এগুলো খুব অ্যাকুরেটলি হচ্ছে কাজ করে। আর জিনিসটা যেহেতু জাপানিজ, অনেক দিন হয়তো বা ইউজ করা যাবে। ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল রাইডার আমাদের কাছে আছে, এটার নাম হচ্ছে ডাইমো লেভেল ম্যানেজার। এটা ইউজড, বাট আপনারা দেখলে মনে হবে যে এই জিনিস ব্যবহার হয় নাই, এতটাই ভালো কন্ডিশনে আছে। এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আপনারা পাবেন। এই হচ্ছে মূল ডিভাইস, ব্যাটারি লাগিয়ে রাখছি আমরা, অন করে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ডাইমো লেখা। এটা আমরা আসলে ভিডিওর আগে চেক করছিলাম। এই যে ইনসাইড ভাটিয়ারি আমাদের চ্যানেলের নাম, এইটা দিয়েই প্রিন্ট করা। বা আপনাদেরকে যদি একটা লাইভ ডেমো দেখাই দেই, ধরেন আমার নাম মুশফিক, FIQUE, মুশফিকের পরে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম 01711 স্পেস 160 স্পেস 995। এ হচ্ছে প্রিন্ট বাটন, চাপ দিলে এটা প্রিন্টিং লেখা আসবে এবং আচ্ছা এই দিক দিয়ে বের হয়ে যাবে।
এটা আসলে কোনো খেলনা জিনিস না, দাঁড়াও, এটা একটা প্রফেশনাল জিনিস এবং এটা হচ্ছে ব্লেড, চাপ দিলে ক্যাচ করে কেটে যাবে, এরপর আবার এটা চেপে অফ করে দিতে পারবেন। আর এই হচ্ছে রেজাল্ট। মুশফিক মোবাইল নাম্বার কত সুন্দর নিখুঁতভাবে আসছে, আপনার দরজার সামনে লাগিয়ে দিবেন যাতে আপনাকে কেউ খুঁজে না পাইলে ফোন দিয়ে খুঁজে বের করে ফেলতে পারে সহজে। তো ইন্টারেস্টিং একটা জিনিস, এটা দিয়ে আপনারা যা ইচ্ছে তাই লিখতে পারবেন এবং অনেক ধরনের ফ্রন্ট আছে, ছোট বড় বিভিন্ন ধরনের লেখা আছে। এটা হচ্ছে ব্যাক স্পেস, চাইলে কেটে ফেলতে পারবেন এবং অলমোস্ট যে কোনো কিছু এটা দিয়ে লেখা যায়। আর মাত্র 6টা AAA সাইজের, মানে যেটা আমরা রিমোটের ব্যাটারি বলি, সেই সাইজের 6টা ব্যাটারি লাগে। 6টা ব্যাটারি দিয়ে আপনারা এটা আরামসে ইউজ করতে পারবেন। আর এটা যে কার্ট্রিজ, এই যে সাইজের কার্ট্রিজ আছে, একটা লাগানো আছে, আরেকটা কার্ট্রিজ আমরা সাথে ফ্রি দিয়ে দিব। এরপরে যদি আপনার আরও বাড়তি লাগে তাহলে কিনে নিতে হবে। হ্যাঁ, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট, যাদের প্রয়োজন তারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে। একটা গ্যাস মিটার আমাদের কাছে আছে, যেটা কিনা অক্সিজেনের বোতলের মাথায় যেই গ্যাস রেগুলেটরটা লাগায় সেইটা, একটা কোরিয়ান প্রোডাক্ট, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, কারণ লাগলে যোগাযোগ করবেন। খোলো তো, টান দাও, ওইদিকে টান দাও। নাম জানি কি, ভুলে গেছি আমি। প্লেনিমিটার, একটা প্লেনিমিটার আমাদের কাছে আছে। এটা খুবই ইন্টারেস্টিং এবং জটিল জিনিস। এই প্লেনিমিটার দিয়ে সাধারণত এটা নেভিগেশনের কাজে ইউজ হয়। জাহাজে যে ম্যাপ থাকে, ম্যাপের উপর বসিয়ে নির্দিষ্ট দিক ফাইন্ড আউট করার জন্য এই প্লেনিমিটার ইউজ করে। যদি কারোর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার মধ্যে অনেক লেটেস্ট মডেলের প্লেনিমিটারও আমাদের কাছে আছে, ডিজিটাল। সনি কোম্পানির একটা ব্লুটুথ মাইক্রোফোন আমাদের কাছে আছে, বাট এটা সচল না মনে হয়। আর সচল থাকলেও এটার সাথে আরও ডিভাইস থাকে, শুধুমাত্র এটা দিয়ে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন না। তবে এইটার এই ব্লুটুথ মাইক্রোফোনটা অনেকে ওয়্যার মাইক্রোফোন বানায় ফেলে, কেবল টেবিল লাগিয়ে মডিফাই করে। সেরকম কিছু যদি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। একটা স্টিলের স্কেল আমাদের কাছে আছে, এটা দিয়ে সাধারণত তেলের ট্যাঙ্কের গভীরতা বা পানির গভীরতা মাপে। এই জিনিসটা পুরোটা পিতল এবং হাতে যেটা ঘুরায় সেটাও পিতল। এটাতে রং দিয়ে লেখা না, একেবারে প্রেস করে লেখা 9, 10, এটা আসলে ইঞ্চি আর কি, ইঞ্চির মাপ দেওয়া। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেন্টিমিটারের মাপ থাকে, বাট ইঞ্চির মাপ থাকলে বেশি সুবিধা। আমাদের দেশের মানুষ সেন্টিমিটারের চেয়ে বেশি ইঞ্চি বুঝে। কত ইঞ্চি এটা বলতে পারতেছি না, তবে আনুমানিক 10 মিটার বা 30 ফুট পর্যন্ত মাপতে পারবেন এটা দিয়ে। ড্রিউ মেরিন কোম্পানির একটা হাইড্রেট অ্যালকালাইনিটি টেস্ট কিট আমাদের কাছে আছে। পানি রিলেটেড জিনিস, ওয়াটার ট্রিটমেন্ট টেস্টিং, একদম ইনটেক একটা বক্সে আছে। দেখাইছিলাম মনে হয়, সরব। এটা হচ্ছে অ্যাকোরিয়ামের একটা এয়ার পাম্প, মানে ছোটোখাটো বাসায় অ্যাকোরিয়াম থাকলে আপনারা 220 ভোল্ট দিয়ে এটা দিয়ে বাতাস নিতে পারবেন। মানে অ্যাকোরিয়ামে যে সমস্ত পাম্প থাকে, এয়ার পাম্প না ওয়াটার পাম্প, হ্যাঁ বাতাসের পাম্প, এটা সচল আছে, আমরা চালাইছিলাম 220 ভোল্ট দিতে মনে হয়, 220 ভোল্টের। পুরোনো দিনের কিছু কালেক্টেবল ক্যামেরা আমাদের কাছে আছে, যেমন এটা হচ্ছে জাপানিজ ফুজি কোম্পানির ফুজি ইনস্ট্যান্ট ক্যামেরা, এই জায়গায় লেখা আছে, মডেলও লেখা আছে, ফটোরোমা 850E হাই ক্রিস্টাল। এগুলো এখন আর কোনো কাজের না, জাস্ট মানে যারা কালেকশন করে বা সাজিয়ে রাখার জন্য অনেকে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নেয়। এই জিনিসটা এখন আর নতুনও পাওয়া যায় না খুব সম্ভবত। তো জাস্ট কালেক্টেবল জিনিস হিসাবে কারো যদি লাগে খুবই অল্প দামে নিতে পারবেন। এটা হচ্ছে মিনোল্টা ব্র্যান্ডের একটা ক্যামেরা, এটাও ফুজির মতো অনেক পুরনো দিনের ক্যামেরা। এভাবে ধরো হচ্ছে মনে হয় ভিডিও টিডিও করা যেত। ডিসপ্লেটাও খুব ছোট, এটার মনে হয় ভিডিও করার সময় ডিসপ্লেতে দেখার কোনো অপশন ছিল না। এই অবস্থায় কারো লাগলে দেখতে পারেন। এটা হচ্ছে সনির একটা ক্যামেরা। এগুলোর যুগ আসলে অনেক আগেই চলে গেছে, জাস্ট খেলনা হিসাবে বাচ্চাদেরকে খেলার জন্য নিয়ে দিতে পারেন, এছাড়া এটার খুব বেশি কাজ এখন নাই। আর ক্যামেরা দুটো লিথিয়াম ব্যাটারি আছে, এগুলো কারো লাগলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে জুতার উপরে লাগায় স্লিপারি জায়গায় স্লিপ না করার জন্য। এটা বরফের দেশে হইতে পারে বা স্পেশালি এটা জাহাজে ইউজ করে,
অয়েল ট্যাঙ্কার যে শিপ আছে, অয়েল ট্যাঙ্কার শিপের যে ডেক আছে ওইটা ইপক্সি রঙের উপর খুব পিচ্ছিল হয়ে থাকে। তো সেফটি গামবোর্ডের উপর এটা লাগাইলে পারাটার গ্রিপ খুব ভালো হয়, মানে যারা ক্রু থাকে জাহাজে তারা স্লিপ করে না। এটা এখানে স্লিপ করতেছে কারণ এই সারফেসটা একেবারে পাথরের মতো, কি জানি বলে, ফর্মিকা বলে মনে হয়। ফর্মিকা তো একদম সিরামিক্সের মতো, কিন্তু যখন মেটালের উপর হাঁটবে তখন এটা আসলে খুব ভালো, এই দাঁতগুলো খুব ভালো গ্রিপ দিবে আর কি। জুতার নিচে এটা আসলে পরে এক জোড়া আছে, কারণ লাগলে নিতে পারবেন। দুইটা পেন্সিল শার্পনার আমাদের কাছে আছে। এটাতে লেখা আছে শিকাগো, শিকাগো ইউএস এর একটা সিটি। এটাতে মেড ইউএস এর লেখা নেই, বাট পুরোটাই মেটাল বডির একটা জিনিস। পেন্সিলের মাথা শার্প করতে পারবেন। এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, এটাতে কোনো মেটেড লেখা নাই, তবে খুব সম্ভবত এই জিনিসটাও জাপানিজ হবে। গ্যাসটেক ব্র্যান্ডের একটা গ্যাস স্যাম্পলিং পাম্প আমাদের কাছে আছে। এটা দিয়ে সাধারণত গ্যাসের স্যাম্পল ট্যাম্পল নেই, কোথাও গ্যাস ট্যাস লিক করলে সেটা কি গ্যাস এটা মেজার করার জন্য এটা দিয়ে স্যাম্পল নিয়ে গ্যাস ডিটেক্টরের সামনে আবার ছাড়ে। তো এটা জাস্ট একটা গ্যাস স্যাম্পলিং পাম্প, আর কিছু না। গ্লাসের একটা পেপার ওয়েট বা শোপিস আমাদের কাছে আছে। এটা আসলে পেপার ওয়েটই, বাট শোপিসের কাজও করবে। এখানে কি একটা লেখা জানি আছে, SKKM গ্যাস। হ্যাঁ, টেবিলের উপর জাস্ট নর্মালি বসিয়ে রাখতে পারেন। একটা সলিড গ্লাস, এই পুরো জিনিসটা ভারী আছে মোটামুটি, আমার মনে হয় 1-1.5 কেজির মতো ওজন হয়ে যাবে এটা। একটা রাবার স্টাম্প আছে, এটা 3/1/2018 থেকে 2027 পর্যন্ত ইউজ করা যায়। জিনিসটা জাপানিজ, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে কোম্পানির পরে .jp লেখা আছে। জেপি শুধুমাত্র জাপানিজ ওয়েবসাইটের পরেই থাকে, মানে তারিখ যেটা দিয়ে স্টাম্পিং করে সেই জিনিস। যেহেতু জাপানিজ জিনিস, এটা খুবই প্রিমিয়াম, কিন্তু এটার হায়াত আছে আর 2 বছর। 2027 পরে এটা আর ইউজ করা যাবে না। এটা সর্বোচ্চ মানে 2027 পর্যন্ত আপনারা করতে পারবেন। 2018 থেকে 2027। জিনিসটা খুবই প্রিমিয়াম, ছোট হইলো। প্রোসেল কোম্পানির ডি সাইজের কিছু ব্যাটারি আমাদের কাছে আছে। এখানে মনে হয় 1 ডজনের মতো ব্যাটারি আছে, 12 পিস মেবি। এইটা এই হচ্ছে প্রোসেল, আচ্ছা ব্র্যান্ডের নাম হচ্ছে ডিউরেসেল। প্রোসেল এটা ওদের কোনো একটা সিরিজ হবে। আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে মার্চ 2024, বাট আপনারা ইউজ করতে পারবেন। এগুলোর এক্সপায়ারি ডেট ওভার হইলেও আরও 2-4-5 বছর ইউজ করা যায়, যেহেতু অ্যালকালাইন ব্যাটারি খুব সহজে এগুলো নষ্ট হয় না। এবং অ্যালকালাইন ব্যাটারির মূল স্পেশালিটি হলো এটা কখনো অ্যাসিড লিক করবে না। আমাদের বাংলাদেশি ব্যাটারি যেরকম ডাউন হয়ে গেলে নিজেও মরে, সাথে ডিভাইসটাও নিয়ে মরে অ্যাসিড ছেড়ে, এটা এরকম না। ফুজি ফিল্ম ক্যামেরার কিছু কার্ট্রিজ আমাদের কাছে আছে। একটু আগে আপনাদেরকে যেই ক্যামেরা দেখাইলাম, অনেক আগের মডেলের অকাজের ক্যামেরা, সেই ক্যামেরারই কার্ট্রিজ এগুলো। এই ক্যামেরার মধ্যে আবার কয়েকটা মডেল আছে। আমাদের কাছে যেই ক্যামেরা আছে সেই ক্যামেরা এই কার্ট্রিজগুলো লাগতেছে না। তো আপনারাও যেই ক্যামেরার জন্য নেবেন ওটাতে লাগবে কিনা মডেল টডেল ভালো করে দেখে তারপরে নেবেন। আর কেউ যদি এমনিতেই নিতে চান তাহলে নিয়ে রাখতে পারেন। একটা ম্যাগনেটিক টেপ আমাদের কাছে আছে। এই টেপটার মধ্যে চুম্বক আছে, মানে যে কোনো মেটাল সারফেস এটা ধরতে পারে, কিন্তু খুব স্ট্রং চুম্বক না। যেটা আছে এটা নর্মাল, খুবই হালকা। হ্যাঁ, এই যে ধরছে, খুব বেশি যে তা না, চাপ দিয়ে ধরাইতে হয়। এই চুম্বক টেপের বিশেষ কি ইউজ আছে আমি জানি না। এটা খুবই ভারী, আনুমানিক 3 কেজির মতো হবে। আর লাগলে পুরো কয়েলটা নিতে পারবেন। HP ব্র্যান্ডের একটা মিনি পিসি আমাদের কাছে আছে। এটা সচল আছে। এটা পাওয়ার সাপ্লাইটা আমাদের কাছে ছিল, বাট আমরা হারাই ফেলছি। তবে এটা সচল। কনফিগারেশন খুব বেশি হাই না, ধরেন ডুয়েল কোর, কোর টু ডু, 1-2 GB র্যাম, এই টাইপের কিছু একটা হবে। নর্মালি জাস্ট ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বা খুব হালকা কোনো কাজের জন্য এটা ঠিক আছে। কোনো হেভি কাজের জন্য এই পিসিটা ঠিক নাই। দুইটা ডিজিটাল স্কেল আমাদের কাছে আছে। এর মধ্যে এটা হচ্ছে জাপানিজ, এই হচ্ছে মডেল SJ-12K। এটা দিয়ে সর্বোচ্চ 12 কেজি পর্যন্ত মাপা যায়, আর সর্বনিম্ন হচ্ছে 10 গ্রাম। এই স্কেলটা সচল আছে, তবে আনফর্চুনেটলি এটার রিডিং আসে না।
আমরা অনেক চাপাচাপি করছি, বাটন টাটন চেপে অনেকভাবে দেখছি, দুইটা চাপ দিলে এই লেখাটা আসে P-3.1। এটা সম্ভবত ক্যালিব্রেশনের একটা প্রবলেম আছে, অথবা অন্য কোনো প্রবলেমও থাকতে পারে। কী সমস্যা এটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না। চাপ দিলেই অন হয়। আর এটা পিছনে একটা ব্যাটারি প্যাক আছে, একটু দেখাই দিই আপনাদেরকে। এবার টান দিলে যে 4টা ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারিগুলো প্যানাসোনিকের একদম নতুন ব্যাটারি আমরা দিয়েছি। এখন একটা জিনিস শুধু দেখা বাকি, সেটা হচ্ছে ধরো তো এখানে 6 থেকে 10 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালানোর একটা অপশন আছে। এই পাওয়ার সাপ্লাই আমাদের কাছে নাই বিধায় আমরা দেখতে পারি নাই। আর এই হচ্ছে এটার নেম প্লেট, জাপানিজ ব্র্যান্ড, জাপানিজ স্কেল, কিন্তু মেড হচ্ছে চায়না। এখানে মেড ইন চায়না লেখা আছে। আর ডিসি ভোল্টেজ এই জায়গায়ও লেখা আছে ইনপুট 6 থেকে 10। আর এখানে মডেল টডেল যা যা বললাম তখন সবই লেখা আছে। কোম্পানির নামটা লম্বা করে লেখা ছিল, বাট এটা মুছে গেছে। আর জিনিসটা এক কথায় যথেষ্ট প্রিমিয়াম একটা জিনিস, কিন্তু অচল। তো কেউ যদি নিয়ে ব্যাটারি খুলে ফেলছি, কেউ যদি নিয়ে ঠিকঠাক করে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এই অবস্থায়, নষ্ট অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু বড় বড় বড়শি আমাদের কাছে আছে, এগুলো আসলে পুকুরের ছোট মাছ ধরার জন্য না। এইটা আবার একটা পুরো মাছের ভিতর ঢুকাই দিয়ে আসলে আদার দেওয়া হয়। তো সমুদ্রের যে বড় বড় মাছগুলো থাকে 20-50 কেজি ওজন, সেই ধরনের মাছ ধরার জন্য স্পেশালি এই ধরনের বড়শিগুলো ইউজ করা হয়। একটা বা একেরও দিক লাগলেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা ছোট ডিজিটাল স্কেল আমাদের কাছে আছে। স্কেলটা এমনিতে রানিং ছিল, কিন্তু যে ব্যাটারির যে কন্ট্যাক্ট পয়েন্ট সেই জায়গা জং এসে আসলে এখন কানেকশন পাচ্ছে না সম্ভবত। তো একটু মানে কাজ করে রেডি করে নিতে হবে, কিন্তু এমনিতে স্কেলটা রানিং ছিল। একটা ছোট র্যাচেট বেল্ট আমাদের কাছে আছে। এই বেলের মধ্যে যেগুলো বড় সেগুলো পিক আপে মালটাল লোড করার পরে বাঁধার কাজে ইউজ করে, বা ব্যানগাড়ি ট্যানগাড়ির মাল বাঁধার কাজে ইউজ করা যেতে পারে। বাট এটা যেহেতু ছোটো, এটা ডিফারেন্ট কোনো পারপাসে হয়তো হ্যাঁ মোটর সাইকেল আছে বা ছোটোখাটো কোনো কাজ টাইট করার জন্য আসলে এটা আপনারা ইউজ করতে পারবেন। একটা 4GB র্যাম আমাদের কাছে আছে। এটাতে 8GB যদিও লেখা, কিন্তু র্যামের মধ্যে খুবই ছোট করে 4GB লেখা। আমি দেখি ফোকাস করতে পারি কিনা। এই যেখানে লেখা আছে 4GB এবং অ্যাসেম্বলড ইন চায়না লেখা। আর অনেকগুলো হার্ড ডিস্ক আমাদের কাছে আছে, 4-5টার মতো। তবে এগুলো সবই হচ্ছে খুবই কম ক্যাপাসিটির, 12GB 20GB। এমনিতে এগুলো আর চলাচলা চলে গেছে। এটা হচ্ছে 80GB, এটা 20GB, এইটা হচ্ছে কত 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 এটা 40GB, আর এইটা হচ্ছে 40GB। তো এগুলো খুলে অনেকে ম্যাগনেট ট্যাগনেট নেয়, বা অনেকের অনেক ধরনের ইউজ থাকতে পারে। যদি কারোর হার্ড ডিস্ক লাগে তাহলে এই ওল্ড মডেলের 4টা হার্ড ডিস্ক আমাদের কাছ থেকে একটা লটে আপনারা নিতে পারবেন। একটা USB KVM এক্সটেন্ডার আমাদের কাছে আছে। এটা আসলে রিমোটলি খুব সম্ভবত মানে পিসি এক জায়গায় থাকবে এবং কিবোর্ড মাউস মনিটর আরেক জায়গায় থাকবে, ওইভাবে করে আসলে এটা ইউজ করে সম্ভবত। কারো লাগলে নিতে পারবেন। দুইটা মনিটর আমাদের কাছে আছে, একটা ফুজিটসু এবং আরেকটা ডেল কোম্পানির। যেটা ফুজিটসু এটা আসলে জাপানিজ মনিটর, এই জন্য এটা 100 ভোল্টে চলবে। সাইজ হচ্ছে 17 ইঞ্চ, 100 ভোল্ট। এটার মেডও জাপান, 5000 টাকা দাম। তবে এটাতে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, 4000 টাকায় নিতে পারবেন। একটু নেম প্লেটটা দেখিয়ে দেই ধরো তো। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, এবং এখানে লেখা আছে মেড ইন জাপান। ভোল্ট হচ্ছে 100 ভোল্ট, 50-60 হার্টজ। মাত্র 21 ওয়াট এই মনিটরটা চলবে। আর পোর্ট আছে হচ্ছে শুধুমাত্র VGA পোর্ট আছে, কোনো HDMI পোর্ট এটাতে নাই। আর ডেলের যে মনিটরটা এটা 220 ভোল্টে চলবে, এটাও 17 ইঞ্চি সাইজ, 5500 টাকা প্রাইস লেখা ছিল। এটা তো 1000 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 4500 টাকায় নিতে পারবেন। এই হচ্ছে পিছনের কন্ডিশন, খুব ভালো কন্ডিশনে আছে মনিটর দুইটা। এটাতেও শুধুমাত্র VGA পোর্ট আছে, এবং সাথে আমরা দুইটার সাথে একটা একটা পাওয়ার কেবল আপনাদেরকে দিয়ে দিব। সরাও, এদিকে রাখো, পরে একটা জাপানিজ ইলেকট্রিক ঘন্টা আমাদের কাছে আছে। এটার নাম হচ্ছে ইলেকট্রিক গং, DC 24 ভোল্ট এটা চলে। এখানে লেখা আছে DC 24 ভোল্ট। আইওয়া কর্পোরেশন, ওসাকা, জাপান। এইটার মানে সাউন্ড অনেক বেশি, মোটামুটি রাতের বেলা হলে আমার মনে হয় 1/2 কিলো 1 কিলো দূর থেকেও শোনা যাবে। কিন্তু আপনি এটা সামনেই বসেই বাজাইতে পারবেন, কানে লাগবে না। এটা সাউন্ডটা এরকম, যেহেতু বাড়িটা পিতলের, একদম সচল আছে। 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিব যদি এটা কেউ নেন।
ছোট্ট একটা ওয়েট স্কেল আমাদের কাছে আছে, এটা দিয়ে সর্বোচ্চ 1 কেজি মাপা যায়। হাই অ্যাকুরেসি স্কেল, 1 কেজি মানে যেহেতু আপনি মানে 100 গ্রাম দিলেও এটা খুবই অ্যাকুরেট রিডিং দেখাবে। যেমন এটার ওজন হচ্ছে বরাবর 200 গ্রামের মতো। তো এই হচ্ছে বিষয়, এই জিনিসটা সেপারেট করে ফেলা যায়, এটা নিয়ে ফেলা যায়। অ্যাকচুয়ালি এটা কিচেন স্কেল, মশলা বা ছোটোখাটো জিনিস হচ্ছে করার জন্য, মাপার জন্য এটা ইউজ করে। আর আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঘুরিয়ে। এটা একেবারে ট্রান্সপারেন্ট, ভিতরে কলিজা গুঁড়ো সবই দেখা যাচ্ছে, বাট জিনিসটা সচল আছে। অনেকগুলো আইআর টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এর মধ্যে এই দুটো হচ্ছে জাপানিজ, ব্র্যান্ডের নাম হচ্ছে কাস্টম। কোথায় জানি লেখা, এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম কাস্টম। দুইটা মডেলের মধ্যে সামান্য ডিফারেন্স আছে মনে হয়। 310 ডব্লিউপি, না কোনো ডিফারেন্স নাই। -60 থেকে +550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুইটা দিয়ে মাপতে পারবেন, সব কিছু সেম। শুধুমাত্র এটার এই চাপ দেওয়ার জায়গার উপরে রাবারটা নাই, আর এটার চাপ দেওয়ার জায়গার উপরে রাবারটা আছে। দুইটাই সচল আছে, এটা ব্যাটারি নেই সম্ভবত। এবং এগুলো জটটার মাপার জন্য না, দুইটারই হচ্ছে, আচ্ছা দুইটাই যে সচল। আচ্ছা, ব্যাটারি বেশি লো হইলে কাজ করে না। এগুলো কিন্তু জ্বর মাপার টেম্পারেচার মিটার না, জ্বর মাপার টেম্পারেচারের রেঞ্জ থাকে খুবই কম। এটা -60 থেকে +550, মানে অনেক হাই টেম্পারেচার এটা দিয়ে মেজার করা যায়। আর এগুলো আছে চাইনিজ ক্যাটাগরি, একেবারে কম বাজেটের মধ্যে যদি কেউ চান তাহলে এগুলো দেখতে পারেন। এটাও একটা ভালো ব্র্যান্ডের নাম হচ্ছে সিকা মিনি টেম্প, মানে মিনি টেম্পারেচার মিটার। ভালো আছে কিনা জানি না। ভিক্টর কোম্পানির যে যেটা নিতে চান আমরা প্রয়োজনে ব্যাটারি লাগিয়ে চেক করে আপনাদেরকে জানাবো যে ভালো আছে নাকি খারাপ আছে, তারপরে আপনারা নিতে পারবেন। আর এই ধরনের কিছু টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা যেমন হান্টার কোম্পানির, মেড ইন জার্মানি। 0 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস বা 300 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মাপা যায়। এই ধরনের টেম্পারেচার মিটার সাধারণত বয়লার টয়লারে ইউজ করে, স্টিম বয়লার যেগুলো থাকে গার্মেন্টসে বা ইন্ডাস্ট্রিতে। আপনারা চাইলে অন্য কোনো কাজে লাগাতে পারবেন। এটা নষ্ট, এইটার রেঞ্জ হচ্ছে 120 পর্যন্ত, 0 থেকে 120। এখানে অ্যারাউন্ড 30-এর মতো টেম্পারেচার শো করতেছে। এটাও সেম, এটাও হচ্ছে 30-এর কাছাকাছি টেম্পারেচার শো করতেছে। এর ভিতরে পারদ আছে, পারদটা আপনারা খেয়াল করবেন এই পর্যন্ত। আর এই ধরনের ডায়াল টাইপের কিছু টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, এখানে 4টা আছে, আমি দেখাই। এটা হচ্ছে কোরিয়ান, ভিতরে গ্লিসারিন দিয়ে লোড করা যে লিকুইডটা দেখতেছেন, এটা ডায়ন ব্র্যান্ডের নাম, কোরিয়া লেখা আছে। -30 থেকে +70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারবেন। এটাও সেম, তবে এটার লিকুইডটা আসলে নাই, লিকুইড ছাড়া। এটা পড়ে গেছে নাকি এটাতে দেওয়া ছিল না বলতে পারবো না। আর এটা একই কোম্পানির, হ্যাঁ একটাতে। এটা হচ্ছে চাইনিজ, এটাও 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারবেন। এই দুটো হচ্ছে রুম টেম্পারেচার মিটার। এটা আবার অ্যাডজাস্ট করা যায়, যেমন একটা 30 দেখতে পাচ্ছেন, একটা 32 দেখতে পাচ্ছেন। এটা এই যে জায়গায় ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায় আপনার রুমের টেম্পারেচার কত আছে। এটা যদি অন্য কোনো ডিভাইস আপনার কাছে অলরেডি থাকে বা মেপে আপনি বুঝতে পারেন, তাইলে সেই বরাবর করে দিলে সেভাবে এটা আসলে টেম্পারেচার দেখাবে। 30 থেকে 50 পর্যন্ত দেখায় রুম টেম্পারেচার মিটার। এগুলো আসলে একটা জাপানিজ জাহাজে ছিল, অনেক বিক্রি করছি আমরা, এগুলো ফ্রেশ ছিল। বাট এই দুইটা এই অবস্থায় আছে, একটু পুরান, আপাতত এর চেয়ে ফ্রেশ নাই। এটা একটা প্রব টাইপের টেম্পারেচার মিটার। এইটা হচ্ছে সেন্সর, এটা যে জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার মাপতে পারবে। বাট এটা নষ্ট, এটার ব্যাটারি যেই জায়গাটা ওখানে জং চলে আসছে, কেউ নষ্ট অবস্থায় নিয়ে যদি রেডি করতে পারেন তাহলে নিতে পারবেন। 9 ভোল্টের কিছু ব্যাটারি আমাদের কাছে আছে, অ্যালকালাইন ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি। এগুলোর এক্সপায়ারি ডেট হচ্ছে 24 সাল, তবে এখনও আছে, ভালো আছে, আমরা নিজেরাও ব্যবহার করি। আপনারাও নিলে আমরা আমাদের কাছ থেকে 1 বছরের এক্সপায়ারি টাইম দিয়ে দিব। এই টেম্পারেচার মিটারের মেড হচ্ছে সুইডেন।
এই যেখানে ছোটো করে মেড ইন সুইডেন লেখা, 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারবেন। এটার সেন্সরটা থাকে এই জায়গায়, এটা আগুনে ধরলেও আপনারা এই মাথাটা ধরতে হবে, এখান থেকে সেন্স করবে এবং এই জায়গায় রিডিংটা দেখাবে। এটা একটা জাপানিজ টেম্পারেচার মিটার, -30 থেকে +50 পর্যন্ত। এই জায়গায় জাপান লেখা এবং সচল আছে। এটা আলাদা রাখো। এটা একটা বড় রুম টেম্পারেচার মিটার, এখন যেমন 30 ডিগ্রি সেলসিয়াস আছে এখানে দেখাচ্ছে। এটা আপনারা চাইলে রুমে ইউজ করতে পারবেন, বাট এগুলো জাহাজে অন্য কাজে ব্যবহার করা হয়। আর এটা একটা হাইগ্রোমিটার, এটা ভালো নয় সম্ভবত, কাঁটাটা এরকম করলে নড়াচড়া করে, জাস্ট এমনিতেই শোপিস টাইপের কোনো কিছু হিসাবে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। এইটাও একটা টেম্পারেচার মিটার, চায়নার এমসি কোম্পানির, 30-এর মতো টেম্পারেচার শো করতেছে। এটা 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। সেন্সরটা হচ্ছে এইটা, এই সেন্সর আপনারা 20 ফিট দূরে রেখেও জায়গায় বসে আসলে টেম্পারেচার দেখতে পারবেন। এগুলো ইঞ্জিনে থাকে, বাট আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। খোলো তো এটা, এইটাও খোলো। এটা এখানে কাঠ এবং পিতলের সংমিশ্রণে একটা আমাদের কাছে আছে, রুম টেম্পারেচার মিটার। এটার এই জায়গাটা হচ্ছে উডেন ফিনিশিং এবং এই জায়গায় পিতলের একটা প্লেট লাগানো, জিনিসটা খুব সুন্দর। এবং এই জায়গায় যে সেন্সরটা বা টেম্পারেচার মিটারটা বসবে সেটা হচ্ছে এইটা পারদের, এটা আমরা এটার সাথেই পাইছিলাম মূলত। এই যে এইটা এখন 30-এর মতো শো করতেছে, এটা এই জায়গায় আসলে বসে যায়, ঠিক আছে। তো এটা আমরা স্পেয়ারই রাখছি রাখা। আবার কেউ যদি মনে করেন না এটার সাথে লাগাইলে তো এটার সাথে আমরা দিতে পারবো না, এটা অরিজিনালি কাঠেরটার, বাট এই জিনিসটার সাথে আপনারা এই ধরনের কোনো টেম্পারেচার মিটারও চাইলে বসিয়ে দিতে পারবেন এটার সাথে। এটাও একটা রুম টেম্পারেচার মিটার, 29-এর মতো টেম্পারেচার শো করতেছে। এটার পুরো বডিটাই পিতলের, একটা সুন্দর জিনিস যে রুমে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এগুলো হচ্ছে হাইগ্রোমিটার, খোলো তো একটা দুটো খোলো। এগুলো দিয়ে খুব সম্ভবত কোনো এসিটের মাপে, এসিটের রিডিং নেই কতটুকু ভালো আছে, অথবা খুব সম্ভবত এই হাইগ্রোমিটার দিয়ে ব্যাটারি অ্যাসিড মাপে, আমি শিওর না। এটা এমসি কোম্পানির এবং এইটার রেঞ্জ হচ্ছে লেখা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা আমি খুব একটা ভালো বুঝি না, যারা হাইগ্রোমিটার সম্বন্ধে এক্সপার্ট তারা দেখবেন। আরও দু একটা হলো তো, বা এগুলোর ব্যাপারে যদি আরও ডিটেল জানতে চান বা ছবি চান, আচ্ছা রেঞ্জটা মনে হয় এইখানে দেওয়া, এটা হচ্ছে 45-40, আস্তে আস্তে মানে 0.5 থেকে শুরু করে 50 পর্যন্ত, 5 থেকে 50 এটার রেঞ্জ। এবং সবগুলোই মনে হয় আছে। এই হাইগ্রোমিটারগুলো কারোর প্রয়োজন হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা ল্যাবরেটরি গ্রেড হট প্লেট আমাদের কাছে আছে, এটা একটা ডিজিটাল হট প্লেট, 100 ভোল্টে চলবে, যেহেতু জাপানিজ জিনিস। মূলত এই হচ্ছে মূলত ধরো জিনিসটা, এখান থেকে আপনারা টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন। এই যে বাটন আছে, হ্যাঁ, এটা অন অফ সুইচ, আর এটা মনে হয় টাইমার বা কিছু একটা। আর এই জায়গায় হচ্ছে এই প্লেটটা অ্যাকচুয়ালি গরম হয়, গরম হওয়ার পরে ল্যাবে কি করে এটা আসলে যারা ল্যাবে কাজ করেন তারা জানবেন। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, নিশিন সায়েন্টিফিক কর্পোরেশন হট প্লেট, মডেল হচ্ছে NHP-45। এটা একদম সচল আছে, তবে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে এবং জিনিসটা আনইউজড, খুব সম্ভবত নতুনের মতো কন্ডিশন আছে, অরিজিনাল কার্টুনও আছে। এই ল্যাবরেটরি গ্রেড হট প্লেটটা কারণ লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। বার্টা কোম্পানির একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে, বার্টা হচ্ছে জার্মানির কোম্পানি, তবে এটার মেড হচ্ছে চায়না। এটাতে আপনারা ডাবল এবং ট্রিপল সাইজের ব্যাটারি চার্জ দিতে পারবেন, পেন্সিল ব্যাটারিগুলো। এইটাও একটা ছোট ব্যাটারি চার্জার, এটাতে 9 ভোল্টের ব্যাটারি, ডাবলে, ট্রিপলে, ডি সাইজ, হ্যাঁ, সব সাইজের ব্যাটারি আপনারা চার্জ দিতে পারবেন। এটার সাথে শুধু একটা পাওয়ার কেবল লাগবে, পাওয়ার কেবলটা আমরা দিয়ে দিব। আর এই হচ্ছে এটার নেম প্লেট, এখানে বিস্তারিত
লেখা আছে কি কি সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন। ইনপুট 100 থেকে 240 ভোল্ট। ম্যাস প্রো, এই ম্যাস প্রো জিনিসটা কি আসলে জানি না। আচ্ছা, লেখা আছে ইউএইচএফ বুস্টার। এটা আসলে যে রেডিও রেন্টিনা আর কি, রেডিও রেন্টিনা বা টিভি রেন্টিনাকে বুস্ট করে। 100 ভোল্টের জিনিস হবে যেহেতু জাপানিজ। হ্যাঁ, 100 ভোল্ট, তবে মেড হচ্ছে থাইল্যান্ড, জাপানিজ কোম্পানি, থাইল্যান্ডের মেড। একটা অ্যানিমোমিটার আমাদের কাছে আছে, এটা মূলত বাতাসের স্পিড পরিমাপ করে। এমনিতে এই জিনিসটা ঘুরলে কাঁটাটা ঘুরে, এই কাঁটাটা আস্তে আস্তে ঘুরে, ঠিক আছে? কুদাও তো। এই যে কাঁটা মুভ করতেছে, এটা কাঠের উপর আসলে স্ক্রু করে আটকিয়ে রাখা যায়, জিনিসটা জার্মানির। এটা ঘুরতে থাকলে এই কাঁটাটা ঘুরতেই থাকে। তো এটা আপনার একটা মানে কালেক্টেবল জিনিস বা শোপিস টাইপের কোথাও আসলে ফিক্সড করে রাখতে পারেন, টেবিলের উপরে যদি কাঠের টেবিল হয়। আর একটা সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে। চেহারা সুরত দেখে চাইনিজই মনে হচ্ছে, কোনো মেইটেড লেখা নাই, তবে 220 ভোল্টেজে চলবে। একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে জার্মানির, এটার ইনপুট হচ্ছে 230 ভোল্ট এবং আউটপুট হচ্ছে 11.8 ভোল্ট। 50 VA মনে হচ্ছে 250-300 মিলি অ্যাম্পিয়ার আর কি। এই লাইটটাও জ্বলে পাওয়ার দিলে। একটা প্রেসার মিটার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ। এই ভিতরে এখানে মেড ইন ইউএসএ লেখা। একটা কোরেশন পটেনশিয়াল মিটার আমাদের কাছে আছে। এই মিটারের ইউজ আমি জানি না, অনেক লম্বা কেবল আছে, এখানে একটা সেন্সর আছে, আর এটা সম্ভবত কোথাও মানে গেড়ে দেয় বা এইভাবে ধরে ব্যাটারি কানেক্টরের মতো। আমি জানি না এটার ইউজটা কি। ডিসি বোল্ট ইলেকট্রো কি জানি একটা লেখা, এখানে একটা মিটার আছে। ডিভাইসটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ডের। হ্যাঁ, এই জায়গায় সব কিছু লেখা আছে কি কাজে লাগতে পারে, তো কেউ চিনলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। একটা হ্যান্ড ডাইনামোমিটার আমাদের কাছে আছে। এই মিটার দিয়ে মূলত হাতের শক্তি পরিমাপ করে কেজি, এটা কেজিতে মাপা হয়। যেমন এই চাপ দিলাম, আমার হাতের শক্তি এখানে 15-16 কেজির মতো দেখাচ্ছে। তো এইটা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, অ্যালুমিনিয়াম বিল্ড। ইন্টারেস্টিং না শুধু, খুব ইউনিক একটা জিনিস, এবং এটার মেড হচ্ছে জাপান। এই জায়গায় টোকিও লেখা আছে, কিলো মানে কেজি, আর এটা মনে হয় এমআইএসটা সম্ভবত ব্র্যান্ডের নাম। এটা এভাবে লক করে রাখা যায় যেন ডানেভাবে না ঘুরে। আর এই জিনিস যে হচ্ছে আমাদের কাছ থেকে কিনবেন, তারা আমরা একটা অফার দিয়ে দিব, একটা ইন্টারেস্টিং অফার। যেমন সাপোজ আমি হচ্ছে 50 পার করতে পারি চাপ দিয়ে, এই আমি 50 প্রায় ধরেন 53-র মতো আমি নিছি। এটা যদি কেউ 60 পার করতে পারেন, মানে যে কিনবেন সে রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের সামনে 60 পার করতে পারলে 500 টাকা এটাতে ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি দিয়ে দিব, যদি পার করতে পারেন। আর না করতে পারলে তো নাই। তবে এটা দিয়ে আপনারা অনেকের হাতের শক্তি মাপতে পারবেন, যেমন আমরা মাপি। দোকানে কেউ আসলেই তারা প্রথমে দেই যে দেখি আপনার হাতের শক্তি কতটুকু। তো কালেক্টেবল এবং ইন্টারেস্টিং জিনিস, তার উপর আবার জাপানিজ জিনিস, এটা চাইলে সংগ্রহে রাখতে পারেন। এটা একটা হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক, ভিতরে কত জিবি হার্ড ডিস্ক আছে জানি না। ওল্ড মডেলের একটা হার্ড ডিস্ক, ডাটা মোর এটার নাম, কারণ লাগলে দেখতে পারেন। এটা একটা অ্যালকোহল টেস্টার, এটা চাপ দিলে এখান থেকে একটা নিপেলের মতো বের হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড দিলে বা অক্সিজেন ছাড়লে এটার সাথে কতটুকু আসলে অ্যালকোহল আছে এটা পরিমাপ করা যায় এটা দিয়ে। এটা হচ্ছে একটা ফসফেট মিটার, রেঞ্জ হচ্ছে 0 থেকে 50। এটার সাথে আমরা কোনো কিছুই পাই না, যদি এই অবস্থায় কারণ লাগে আপনারা নিতে পারবেন। দুইটা ওয়াটারপ্রুফ লাইট আমাদের কাছে আছে, একটা সম্ভবত জলে, এখানে কোনটা জানি, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এগুলো। বাফেলো কোম্পানির একটা ফ্লপি ডিস্ক ড্রাইভ আমাদের কাছে আছে। এগুলো আর এখন আসলে চল নাই, জাস্ট কালেক্টেবল জিনিস হিসেবে রাখতে পারে। একটা পিতলের কম্পাস আছে বক্সের মধ্যে। দুইটা জাপানিজ ডিজিটাল ট্যাকোমিটার বা আরপিএম মিটার আমাদের কাছে আছে। ডিজিটাল ট্যাকোমিটার মডেল এই জায়গায় লেখা, দুইটাই এই যে মেড ইন জাপান, এবং এটারও
কোথায় জানি মেড ইন জাপান, এইটার ভিতরে মেড ইন জাপান লেখা আছে। দুইটাই আয়ার টেকোমিটার, মানে যে লাল বাতি জ্বলে যেটা দিয়ে ইয়ে করে, সচল থাকবে। আমরা চেক করে দিব আপনাদেরকে। লাগাও এটা, ব্যাকটাতে লাগাও। একটা স্মোক ডিটেক্টর আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা সিগারেট লাইটার, যেটা গাড়িতে থাকে, লেখা আছে সিগারেট লাইটার। প্রোডাক্টটা সম্ভবত জাপানিজ হবে, তবে মেড হচ্ছে তাইওয়ান। 3টা পিএইচ মিটার আমাদের কাছে আছে। এই পিএইচ মিটারটার মেড হচ্ছে তাইওয়ান। তাইওয়ানিজ জিনিস অনেকটা জাপানিজ জিনিসের মতোই। এটা সচল ছিল। আচ্ছা, ব্যাটারি নাই মনে হয়। পিএইচ 322 হচ্ছে এটার মডেল। রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পিএইচ পর্যন্ত। এটাও একটা ওয়াটারপ্রুফ পিএইচ মিটার। এটাতে ব্যাটারি লাগানো আছে, পিএইচ টেস্টার, তবে এটাতে কোনো রেঞ্জ টেঞ্জ লেখা নাই কত থেকে কত পর্যন্ত। এটা হচ্ছে হান্না ব্র্যান্ডের একটা পিএইচ মিটার। এটা তো সম্ভবত ব্যাটারি নেই, আমরা চালু করে দিব। ওয়াটারপ্রুফ। এটা একটা ল্যাবরেটরি গ্রেড জিনিস, অনেকটা ইয়ের মতো, মানে সিরিঞ্জের মতো। এটার মেড হচ্ছে সুইস মেড, এই জায়গায় লেখা আছে সুইস মেড। দুইটা ইলেকট্রিক ডিম্যাগনেটাইজার আমাদের কাছে আছে। এই জিনিসের কাজ হলো ম্যাগনেটিক ফিল্ডকে ডেস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এটার মেড হচ্ছে জাপান। ধরেন এটা একটা স্ক্রু ড্রাইভার এবং এটার মাথায় চুম্বক আছে। এই ডিভাইস অন করার পরে চাপ দিয়ে আপনি এখানে ধরলে এটা চুম্বক শক্তি হারিয়ে ফেলবে, মানে নর্মাল লোহা হয়ে যাবে। যে কোনো এই ধরনের জিনিসকে, ম্যাগনেটাইজ জিনিসকে ডিম্যাগনেটাইজ করা যায়, এই জন্য এটার নাম ডিম্যাগনেটাইজার। হোজেন হচ্ছে ব্র্যান্ডের নাম। মডেল HC-21। 100 ভোল্টে চলে, কনভার্টার দিয়ে চালাইতে হবে, কিন্তু জিনিস একদম সচল আছে। এটা একটা জাপানিজ পোর্টেবল ভাইব্রেশন মিটার। সাধারণত কম্পাউন্ড ডিটেক্ট করে। ইঞ্জিনের সাথে এটা লাগিয়ে ধরলে ইঞ্জিনটা কী পরিমাণ ভাইব্রেশন করতেছে এটা এই মিটার হচ্ছে পরিমাপ করতে পারে। কিছু বলবেন? কিছু বলবেন না? টিভি নেই। এটা কি? এটা একটা অ্যালকোহল টেস্টার বা অ্যালকোহল ডিটেক্টর। এই জিনিসটা খুলে জাস্ট এখানে শ্বাস ছাড়লেই অ্যালকোহল কেউ খাইছে কিনা, ড্রিঙ্ক করছে কিনা, এখান থেকে হচ্ছে বোঝা যায়। এগুলোর মধ্যে চাইনিজও আছে এই টাইপের অ্যালকোহল ডিটেক্টর। এগুলোর এই জায়গায় হচ্ছে শ্বাস ছাড়তে হয়। এইটাও সেম জিনিস, কোরিয়ান, বাট এটার ডিসপ্লেটা খুবই বড় এবং কোরিয়ানরা সবসময় লুক্রেটিভ জিনিসপত্র বানায়। এটা দেখতে খুব সুন্দর। এটা একটা আলট্রাসনিক থিকনেস গেজ, বাট এটা চালু নেই, সেন্সরটা আছে। এটার মূল সমস্যা হলো এই যে ব্যাটারির কানেকশনের এই জায়গায় ব্যাটারি গলে আসলে আর কানেকশন পাচ্ছিল, তো এই অবস্থায় পড়ে আছে। আর এটা হচ্ছে ক্যালিব্রেশনের জন্য। প্রত্যেক মাসে এখানে ধরে ক্যালিব্রেশন করে, তো কেউ ঠিক করে নিতে পারলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা ছোট্ট একটা ভাইব্রেশন মোটর, DC 12 ভোল্টে চলে। এগুলো মাসাজ চেয়ার বা ভাইব্রেশন চেয়ার থেকে আমরা পেয়েছি, সচল আছে, ভাইব্রেট করে, কারোর কোনো কাজে লাগিয়ে নিতে পারবেন। ভোল্টেজ মিটার বা ক্লাম্প মিটার একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে কোরিয়ার শাইয়ান ব্র্যান্ডের একটা ইনসুলেশন টেস্টার। এটা মাল্টিমিটার না, ইনসুলেশন টেস্টার দিয়ে টেবিলের ইনসুলেশন মাপে, সচল থাকবে অবশ্যই। এটা হচ্ছে ডায়াবেটিক্স পরীক্ষা করার একটা মেশিন। এটার সাথে ওই স্ট্রিপ আমরা পাই নাই, এই অবস্থায় পাইছি। চাইনিজ সম্ভবত এই প্রোডাক্টটা। 3টা ক্লাম্প মিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে সানোয়া ব্র্যান্ডের ক্লাম্প মিটার, মডেল এখানে লেখা আছে। অ্যানালগ টাইপের ক্লাম্প মিটার আর কি। এটার মেড হচ্ছে জাপান। এটা একটা অ্যানালগ ক্লাম্প মিটার। এটার মেড বলতে পারতেছি না, অনেক ওল্ড মডেলের। এটাও একটা ক্লাম্প মিটার। এটা সচল আছে, বাট ডিসপ্লের লেখাগুলো একটু মানে কম বোঝা যায়, বাট একটু কম বোঝা যায় আর কি। কিন্তু জিনিসটা সচল আছে, অ্যাম্পিয়ার ট্যাম্পিয়ারও দেখায়। এটা একটা ডিজিটাল মাল্টিমিটার। ভালো আছে কিনা বলতে পারবো না,
ভালো থাকলে তো ভালো, ব্যাটারি নেই, আর যদি নষ্ট থাকে তাহলে রিপেয়ার করে নিতে হবে। আমরা এই অবস্থায় বিক্রি করব। এটা একটা টেম্পারেচার মিটার, এটাতে আমরা ব্যাটারি লাগাইছিলাম, এটা পাওয়ার আসে না, এটা নষ্ট অবস্থায় আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা রেডিয়েশন মিটার, এটা খুব ইউনিক এবং স্পেশাল একটা জিনিস। রেডিয়েশন মাপে, এটা দিয়ে মানে তেজস্ক্রিয়তা মাপে। বলতো আমরা যে এক্সরে করি, এক্সরে থেকে যে রেডিয়েশন বের হয় সেই ধরনের রেডিয়েশন মাপার জন্য এই ধরনের ডিভাইস ইউজ করে। বা নিউক্লিয়ার মিসাইল ফেলার পরে ওইটার কীরকম রেডিয়েশন, ওটাও আপনি মাপতে পারবেন যদি ইরান হচ্ছে ইসরায়েলের উপর ফেলে দেয়। তারপরে এটা হচ্ছে একটা ট্যাকোমিটার ফর টার্বো চার্জার, কোশান ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, জাপানিজ প্রোডাক্ট। ট্যাকোমিটার মানে হচ্ছে আরপিএম মিটার, যদি আরপিএম মাপে, বাট এটা দিয়ে কীভাবে আরপিএম মাপে আমার জানা নাই। একটা প্রোব আছে শুধু, হেডফোনের জ্যাকের মতো। জিনিসটা অনেক ওল্ড মডেলের, বাট বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং মিটারটার এখনও অনেক হাই কোয়ালিটি। এটা হচ্ছে একটা কালেক্টেবল কম্পাস, এটার পুরো বডিটি হচ্ছে পিতলের, যা স্টেলের উপর আপনারা চাইলে রেখে দিতে পারেন। সচল আছে এমনিতে, যেই দিকে আপনারা ঘুরান এটার পজিশন সে ঠিকই রাখবে, যে ওয়েস্ট। এখানে বোসান কোরিয়া লেখা আছে। এটা হচ্ছে একটা কারেন্ট ক্যালিব্রেটর, এটার সাথে একটা বক্সও কাটানো ছিল। এই যে এটা কীভাবে কারেন্ট ক্যালিব্রেট করে আমাদের জানা নাই, আরও লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ফোল্ডিং ডিভাইস, মেড হচ্ছে তাইওয়ান। ন্যাশনাল কোম্পানির একটা ছোট্ট টেপ রেকর্ডার বা রেডিও আমাদের কাছে আছে। এটা আমরা পাওয়ার দিয়েছিলাম, শুধুমাত্র এখানে লাইট জ্বলে, আর কোনো সারা শব্দ এটা দেয় না। মানে নষ্ট হিসাবে আপনারা নিতে পারেন, যদি ভালো থাকে তো ভালো, আর না হলে টুকটাক সার্ভিসিং বা রিপেয়ার করে নিতে হবে। এই অবস্থায় মাত্র 600 টাকায় নিতে পারবেন। এই ধরনের কিছু লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে। এটা 1 2 3 4 5, এই 5টায় আসলে বোল্ট হয় 6 ভোল্ট, মানে 1.2 ভোল্ট করে প্রতিটা, এবং 5টা মিলে 7 এম্পিয়ার এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। এরকম আনুমানিক 10-12টা ব্যাটারি আমাদের কাছে আছে। এগুলো একেবারে 100% ভালো আছে তা না, বাট মোটামুটি একটা ব্যাকআপ এগুলো থেকে পাওয়া যায়। আমরা চেক করছিলাম, টুকটাক কোন এলইডি লাইট টাইট বা ডিসি ফ্যান আপনারা চালাইতে পারবেন। এটা হচ্ছে একটা বারকোড স্ক্যানার, যেগুলো আপনারা সুপার শপে দেখেন বা অনেক ছোটোখাটো ক্লদিং স্টোরেও দেখা যায়। একটা আমাদের কাছে আছে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ক্লাম্প মিটার, খুব হাই এম্পিয়ার মাপতে গেলে এই ধরনের মিটার লাগে, যেমন 1000 এম্পিয়ার পর্যন্ত এটা দিয়ে মাপা যায়, 600 ভোল্ট 1000 এম্পিয়ার। এটার সাথে আর কোনো কিছুই প্রয়োজন নাই, এইটুকুতেই লাগাই দিলে এই কাঁটাতে হচ্ছে এম্পিয়ার শো করবে। জিনিসটা খুবই হেভি। আর এটার সাথে প্রোবও ছিল 300 ভোল্ট 600 ভোল্ট মাপার জন্য, এই প্রোবগুলো আমরা পাই নাই। এটা হচ্ছে একটা ব্যাটারি কুলেন্ট চেকার, ব্যাটারির কুলেন্ট এটা দিয়ে মাপে। একটা জাপানিজ প্রোডাক্ট, এখানে লেখা আছে মেড ইন জাপান, বাট কীভাবে মাপে সেটা আমার জানা নেই। টেম্পারেচার মিটারের একটা প্রোব আমাদের কাছে আছে, এই প্রোবটা অনেক লম্বা, এটা মাপা হয়নি আমাদের, তবে আনুমানিক 100 ফিট বা 100 ফিট প্লাস হইতে পারে। এই হচ্ছে এটার ইয়েটা, যেটা মিটারের সাথে লাগবে, আর এটা হচ্ছে এটার সেন্সর। এই ধরনের অনেক ইয়েতে আপনারা এটা লাগাইতে পারবেন, যেমন এটা দিয়েও টেম্পারেচার মাপা যায়, এটাতে লেগে গেলে, বা এই ধরনের আরও অনেক টেম্পারেচার মিটার থাকে, সবগুলোতে এটা লাগবে। কত মিটার কেবল আসলে লেখা নাই, বাট ধারণা করতেছি 100 ফিটের কম হবে না, এখানে মোটামুটি অনেকখানি কেবল। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।